আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মূলত শ্বাসকষ্টজনিত কারণে বুধবার রাত্রি 11টা নাগাদ খড়গপুরের ইন্দা এলাকার বাসিন্দা শেখ রমজানকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার পরিজনেরা। কিন্তু ভর্তির পর থেকেই রোগীর কোনো রকম চিকিৎসা করেনি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত চিকিৎসক এবং নার্সরা বলে অভিযোগ পরিবারের। রাত বাড়ার সাথে সাথে রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকলে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য কর্তব্যরত নার্সদের কাছে কাতর আকুতি মিনতি করতে থাকে রোগীর স্ত্রী, পুত্র সহ পরিবারের লোকেরা। অভিযোগ তারপরেও রোগীর বাড়ির লোকেদের অনুরোধে কোনো সাড়া দেয়নি ওয়ার্ডে কর্মরত নার্সরা বলে অভিযোগ রোগীর পরিবারের। অবশেষে সময় মতো অক্সিজেন না দেওয়ার ফলে শেখ রমজান বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ মারা যায়। ঘটনার পরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। তারা এই বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগও জানিয়েছেন। চ্যানেলটা কোনো কারণে হাত থেকে খুলে গেছিল। সিস্টারকে বললাম, সিস্টার চ্যানেলটা খুলে গেছে, বিল্ডিং হচ্ছে, আপনার একটু চুলনটা দেখে নেবেন। সিস্টাররা বললো আজকে কিছু হবে না, যা হবে কালকে সকালে হবে। তারপর রাতের মধ্যে বাবার খুব প্রচুর শরীর খারাপ হয়, তার মধ্যে মা গেছিল 5-6 বার সিস্টারের কাছে গেছিল। সিস্টার বললো আজকে কিছু হবে না, কালকে হবে। তার মধ্যে অক্সিজেন শেষ হওয়ার কারণে বাবার হচ্ছে সকালে ডেথ হয়ে গেছে। এবং কি তার পাশে যারা ছিল ওদেরও কোনো ট্রিটমেন্ট হয়নি। একজন 3 দিন থেকে আমাদের পাশে বেডে পড়েছিল, ওদেরও কোনো ট্রিটমেন্ট হয়নি। সকালে একজন এসেছিল, তারও কোনো ট্রিটমেন্ট হয়নি। আবার একজনকে লাস্টে ও বের করে নিয়ে চলে গেল ট্রিটমেন্ট না পাওয়ায়। অভিযোগ হচ্ছে যে ডাক্তার দেখেছিল বা যে সিস্টার ছিলেন তাদেরকে আমি চাই শাস্তি দিতে। আমরা নিয়ে এসেছি এখানে, আমরা এখানে এসেছি জন্য, আমরা হেল্প পাওয়ার জন্য তো এসেছি না এখানে। আমরা তো এখানে আসিনি, আমরা চিকিৎসার জন্য এসেছিলাম এখানে, যাতে নিয়ে আসি বাবা পেশেন্ট যেন ঠিক হয়ে যায়। পেশেন্টকে তো মারার জন্য এখানে আমরা নিয়ে আসিনি। হ্যাঁ করেছি আমরা এখানে। হ্যাঁ অবশ্যই। প্লাস হচ্ছে সিস্টাররা না দেখার কারণে মিসকেয়ার করেছে ওরা। ওনার ছিল সুগার, তারপরে কালকে ডায়ালিসিস করে নিয়ে আসলাম। আসার পরে হসপিটালে ভর্তি করলাম। করার পরে ওরা এলো, আসার পরে 2টো ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে বলি আর অক্সিজেন দরকার, অক্সিজেনটা দিই। বলছে অক্সিজেন এখন নেই। তারপর তাও আবার বললাম 2-3 বার গেলাম, বলছে অক্সিজেন নাই। একটা যে দিয়েছিল ওটা খালি এমনি পাইপটা মুখের মধ্যে গুঁজে দিল। সেই ভুড় করতে গেলে সারাটা দিন সারাটা রাত করলো। আমি আবার কি করলাম, সিস্টারের কাছে গেলাম, সিস্টার একটু দেখুন না, এই যে এটা অক্সিজেনটা এসছে, জানটা এখন ছটফট করছে, দেখো পেশেন্টটা কেমন করছে, আকুল বিকল করছে, আর প্রচুর ঘাম দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি বলছি স্যার একটু জ্বরে প্রেশারটা মাপুন, প্রেশারটা হলো একটু নাহলে, আর এটা দেখুন না কেমন করছে, ঘেমে টেমে একাকার হলো। আমি 4 বার 5 বার 6 বার গেলাম, কোনো ডাক্তার এলো নি, কোনো সিস্টার এলো নি। স্যার একটু অক্সিজেনটা দিয়েছিলে আমার স্বামীটা ঠিক থাকতো, বেশি এসেছে। আমি কাল থেকে আজ অব্দি আবার কি বলছি, তোমার পেশেন্টকে হাত দিব না, তোমার পেশেন্ট আমার রুগী নয়। এগুলো কেউ বলার করণ, এগুলো কি করতে হবে, যারই পেশেন্ট হোক তাকে সুস্থ করার জন্য যে কোনো ডাক্তার যাবে। যদিও অন্যদিকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত। অক্সিজেনের কোনো অভাব নেই আমাদের। এই অভিযোগ যদি থাকে তাহলে ওটা ঠিক নয়। অক্সিজেন সাফিসিয়েন্ট সাপ্লাই আছে, অক্সিজেন এলএমও প্লান্ট আছে। বাড়ির লোক বলছে তো যে অক্সিজেনের অভাবেই মারা গেছে। না, এটা হতে পারে না। আপনারা কি খতিয়ে দেখবেন? ইতিমধ্যে আপনার অফিসে না দেখবো তো অবশ্যই। আমার কাছে কমপ্লেন কিছু আসেনি অক্সিজেনের। স্যার এইমাত্র আপনার অফিসে কমপ্লেন জমা দিয়েছে। ডি নিউজ, মেদিনীপুর।